আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজকে কিন্তু আমি আমার জামাইকে অনেক বড় একটা কনফিউশনে ফেলে দিয়েছি। তা পুরো ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। না টেনে পুরো ভিডিওটি এনজয় করুন। চলে এসেছি কি বিষ খেতে চলে এসেছি। বিষ? বিষটা কি করবা? এই বিষ না খেয়ে হ্যাঁ। সুইসাইড করবো না, মানে আর কি 16 বনে চড়বো। একবারে মরে গেলে তো গেলাম, 16 বনে চললে তো সারা বছর ধরে 16 বনে চড়া লাগবে। রমজান মাস আসার আগে বিষ খাইতেছি। আচ্ছা আচ্ছা, রায়ান কই তুমি? এদিকে নাহিয়ান কিন্তু খেলার জন্য খুব সুন্দর একটা জায়গা পেয়ে গিয়েছিল। আমি আজকে বিষ খেতে চলে এসেছি, কথাটাই খুব খারাপ মনে করলেন যে মাইশা আপু কি আসলে বিষ খাইতে আসছে কিনা? বলতে পারেন কিছুটা কথা সত্য যে আমি বিষ খাইতে আসছি। পুরা বিষের ভিডিওটা দেখার জন্য ফুল ভিডিও কিন্তু অবশ্যই আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কেন বিষ খাওয়ার কথা বলছি। এই যে আমরা কিন্তু এখন একটা ভালো লোকেশনে আছে, একটা রেস্টুরেন্ট, বনবিথি সুপার শপ। তো এখানে একটু ঘুরতে আসছি। তো রমজান মাস আসার আগে আমি কিন্তু বিষ খাবো। বিষ খাওয়ার এই ভিডিওটা কিন্তু আপনারা মিস করবেন না। মানুষ যে বাঁশ দিয়ে আর কি তৈরি করবে তা নিজেরাও জানে না। বাঁশ দিয়ে কি সুন্দর ল্যাম্পলাইট তৈরি করে ফেলেছে, তারপরে আবার বাঁশের রেস্টুরেন্টও বানিয়ে ফেলেছে। বাঁশ কিন্তু অনেক কাজে তৈরি হয়। যেমন মনে করুন, কেউ যদি ভালো এবং সাকসেসের দিকে যাচ্ছে কোনো একটা মানুষ, তাহলে কিন্তু সেই মানুষটাকে সামনে পিছে মানে যেভাবে বাঁশ দিয়ে নামানো যায়, এটা কিন্তু বাঙালিরা আমরা খুবই ভালো জানি। ঠিক আছে, যে জায়গায় যত বেশি বাঁশ দিয়ে পারে। এই যে দেখেন, আমি আমার জামাইকে কেবলই একটা বাঁশ দিয়ে দিলাম। ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে সোজা চলে গেলাম একটা মামার রেস্টুরেন্টে। এই মামাটার রেস্টুরেন্টের ফুচকা, ঝালমুড়ি এগুলা যে এত মজা যা বলার বাহিরে। আমি কিন্তু মন ভরে ফুচকা, তারপরে ঝালমুড়ি এগুলা খেয়ে নিচ্ছে। আমার ছেলে কিন্তু এমনি পানি ছাড়া, মানে টক পানিটা ছাড়া যে ফুচকাটা, এটা খাচ্ছে। তো যাই হোক, এই ফুচকার মজাটা কিন্তু আমি ওই রেস্টুরেন্টে পাই নাই। তো এই জন্যই কিন্তু ওই রেস্টুরেন্ট থেকে আমি ব্যাকে আবার এসে তারপরে আমি এই যে এই রেস্টুরেন্টে খাচ্ছি। ভিডিও এডিট করতেছি আর আমার মুখের ভিতর টপ টপ করে পানিয়ে চলে আসছে। লাস্টে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে গেলাম বিষের দোকানে। যাই হোক, পেটটাকে ঠান্ডা করে নিয়েই তো বিষ খাওয়া লাগবে। এই যে দেখেন, আমি কিন্তু বিষের দোকানে চলে আসছি। কেন এই বিষের কথা বললাম জানেন? কারণটা হচ্ছে, এই যে দেখেন, আমি এখানে 4টা পেঁয়াজু নিয়ে নিয়েছি। এই 4টা পেঁয়াজুর দাম ছিল কিন্তু 20 টাকা, অর্থাৎ একদিকে কিন্তু 20, অর্থাৎ 20 খেয়েছি। 20 টাকার 4টা পেঁয়াজু খাওয়া মানে 20 খাওয়া। এই যে তেল, কতদিন আগের তেল, ভাজতে ভাজতে দফা রফা শেষ হয়ে গিয়েছে। এই জন্য কিন্তু একদিকে এটাকে 20 বলার থেকে কোনো অংশে খারাপ না। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজান মাস আসার আগে যার যার মনের মতন খাবার খেয়ে নিন, ঝাল ঝাল ফুচকা, চটপটি ইত্যাদি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।